আজকে একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওটাতে অভয়ার মা বাবা একটা পোর্টালকে বাইট দিচ্ছে এবং অভয়ার মা বাবার তো এখন আর কোনো কাজ নেই। এদের কাজ হচ্ছে সকালে উঠে একটা কথা বলা একটা চ্যানেলকে, দুপুরে আরেক রকম, বিকেলে আরেক রকম, রাত্রেবেলা আরেক রকম। যে যেভাবে কানে মন্ত্র দিচ্ছে সেই অনুযায়ী তারা বাইট দিচ্ছে। কিন্তু এই ভিডিওটা দেখার পর বিশ্বাস করুন আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম। আমি দাঁড়ানো অবস্থায় ছিলাম, মাথা ধরে বসে পড়েছি। আগে ভিডিওটা দেখুন, তারপর বিস্তারিত আসছে। দেখুন ভিডিওটা। কর্তব্যের দিকে যাব না। আমাদের মেয়ের ন্যায় বিচারের দাবিতে যদি মনে করেন যে একা সঞ্জয় রায় এসে এই কাজ করে চলে গেছে, কেউ কিচ্ছু টের পায়নি, তাহলে আমার শ্রদ্ধেয় পঙ্কজ দত্ত দাদা বলেছিলেন যে এটা আরজিকর হসপিটাল কি একটা সোনাগাছি। আজকে আমি সেই দাদাকে সম্মান জানিয়ে আমি এই কথাটাই মুখ্যমন্ত্রীকে বলবো যে আরজিকরে ডিউটিরত একজন ডক্টর, সে একটা সিভিক ভলেন্টিয়ারের কাছে খুন হলো, ধর্ষণ হলো, কেউ হসপিটালে জানতে পারলো না, তাহলে আরজিকর হসপিটালটা কি সোনাগাছি? আরজিকর হসপিটালটা তাহলে এক্ষুনি বন্ধ করা হোক। দেখলেন ভিডিওটা? অভয়ার মা বলছেন যে আরজিকর হাসপাতাল কি সোনাগাছি? আরজিকর হাসপাতাল কি সোনাগাছি? তাহলে মুখ্যমন্ত্রীর আরজিকর হাসপাতালটাকে বন্ধ করে দিক। যদি অভয়ার মা বলেন যে আরজিকর হাসপাতাল সোনাগাছি, তাহলে সেই সোনাগাছিতে তার মেয়ে কাজ করতেন এবং তার মেয়ের সাথে একটা নরকীয় নৃশংস ঘটনা ঘটে যাওয়ার পরে তার মেয়ের বিচারের দাবিতে শুধু বাংলা নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মানুষ রাস্তায় নেমেছিল। আজকে অভয়ার মা যখন এই কথাটা বললেন, তাহলে তিনি তার মেয়েকে কি বলতে চাইছেন? আমার দর্শকদের জ্ঞাতার্থে জানিয়ে দিই, যারা কলকাতার বাইরে জেলায় থাকে, আমার ভিডিও দেখে, সোনাগাছি হচ্ছে একটা নিষিদ্ধ পল্লী, রেড লাইট এরিয়া, যেখানে দেহ ব্যবসা চলে। অভয়ার মা একটা নিষিদ্ধ পল্লী, একটা এমন জায়গা যেখানে দেহ ব্যবসা চলে, তার সাথে আরজিকরের তুলনা করলে আমি মনে করি ব্যক্তিগত স্তরে, আপনারা কি মনে করেন দয়া করে কমেন্টসে জানাবেন, যে অভয়ার মা নিজে তার মেয়েকে অপমান করলেন। অভয়ার আত্মার আমি চির শান্তি কামনা করি, চির শান্তি কামনা করি, কিন্তু তার সাথে আমি এটাও কামনা করি কোনোদিন যেন অভয়াকে আর এদের দুজনের কাছে জন্মগ্রহণ না করতে হয়। আপনি আরজি করার মতো একটা 200-250 বছর পুরনো একটা হাসপাতালকে আপনি সোনাগাছি বলছেন? অভয় তো আমাদের মাঝখানে নেই, চলে গেছে, কিন্তু অভয়ার বন্ধু বান্ধব সহপাঠীরা, প্রতিটা মহিলা ডাক্তার যারা পড়াচ্ছেন এবং যারা পড়াশুনো করছেন, তাদের থেকে শুরু করে প্রতিটা নার্স, প্রতিটা ম্যাট্রন, প্রতিটা মহিলা গ্রুপ সি গ্রুপ ডি কর্মী থেকে শুরু করে একদম মহিলা সুইপার পর্যন্ত, আপনারা তো সবার অপমান করলেন, সব মহিলার অপমান করলেন। আপনারা যদি বলেন যে আরজিকর সোনাগাছি, তাহলে সোনাগাছিতে কারা কাজ করে? যারা দেহ ব্যবসার সাথে যুক্ত। তাহলে আরজিকরে কর্মরত আজকের দিনে দাঁড়িয়ে, অভয় আমাদের মাঝখানে নেই, যতজন ডাক্তার আছেন, সিনিয়র ডাক্তার থেকে জুনিয়র ডাক্তার থেকে নার্স থেকে গ্রুপ সি গ্রুপ ডি স্টাফ থেকে সুইপার পর্যন্ত, সব মহিলাদের আপনি অপমান করলেন, সব মহিলাদের আপনি দেহ ব্যবসার সাথে জড়িত মহিলাদের সাথে তুলনা করলেন। লজ্জা করে না আপনার? আর দ্বিতীয়, একটা নিষিদ্ধ পল্লীতে যে ছেলেরা কাজ করে তাদের কি ভাষায় আমরা সম্বোধন করি, কি ভাষা বলা হয়, আমি ভিডিওতে ইউজ করব না, আমার দর্শক আপনারা ভেবে দেখুন। নিষিদ্ধ পল্লী রেড লাইট এরিয়াতে যে ছেলেরা কাজ করে তাদের কি বলা হয়? তাহলে যে জুনিয়র ডাক্তারদের সাথে হাতে হাত ধরে দোদুল দোদুল দোলনা দুলছেন অভয়ার মা বাবা, সেই অনিকেত মাহাতো থেকে দেবাশিস হালদার থেকে কিঞ্জল নন্দ থেকে এই সব ছেলেরা যারা কর্মরত এখন আরজি করে আছে, তাদেরকে অভয়ার মা বাবা কিভাবে অপমান করলেন? যদি আরজি কর আপনাদের মতো সোনাগাছি হয়, তাহলে সোনাগাছিতে এই ছেলেগুলো কাজ করছে, এরা কি? আর আরজি কর বন্ধ করে দিতে হবে মানে? পুরো উত্তর 24 পরগনার পুরো পেশেন্ট লোডটা আরজি করে আসে। আরজি কর শুধু হাসপাতাল না, আরজি কর ইজ আ মেডিকেল কলেজ কাম হসপিটাল। প্রতি মাসে কয়েক লক্ষ মানুষের চিকিৎসা হয় সেখানে, কয়েক লক্ষ মানুষের প্রাণ বাঁচে সেই হাসপাতালে এসে। আর আপনি বলছেন আমি মুখ্যমন্ত্রীকে বলবো হাসপাতাল বন্ধ করে দিতে? মামার বাড়ির আবদার, মামার বাড়ির আবদার।
টিকিটের লোভে আর টাকার লোভে কি মাথাটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে আপনাদের? আপনারা আপনাদের সন্তান হারিয়েছেন, আমার সমবেদনা আপনাদের সাথে আছে, আমিও মর্মাহত, কিন্তু সবকিছুর একটা সীমা থাকা উচিত, সবকিছু একটা সীমা থাকা উচিত। কি চাই আপনাদের? বিজেপির টিকিট, সিপিএম এর টিকিট, না জুনিয়র ডাক্তাররা আপনার মেয়ের লাশের ওপর দাঁড়িয়ে আপনার মেয়েকে পণ্য হিসেবে ব্যবহার করে যে 4 কোটি 4.5 কোটি টাকা তুলেছে তার ভাগ দরকার? কি চাই পরিষ্কারভাবে বলুন না। এটা একটা মন্তব্য। আপনি নিজের মেয়েকে অপমান করছেন, যার বিচারের দাবিতে সবাই রাস্তায় নেমেছিল। আর একটা জিনিস মনে রাখবেন, আপনারা সেই সকল মানুষকে অপমান করছেন যারা রাত দখল করেছিল আপনার মেয়ের বিচারের দাবিতে। শুধু আপনারা আরজি করের কর্মরত মহিলাদের অপমান করছেন না, শুধু নিজের মেয়েকে অপমান করছেন না, শুধু আরজি করে কর্মরত ছেলেদের, পুরুষদের অপমান করছেন না। যে সকল মা বোনেরা, যে সকল মানুষ, যে সকল দাদা ভাই কাকুরা এক স্বরে উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর বলে স্বতঃস্ফূর্তভাবে রাত দখল করেছিল আপনার মেয়ের বিচারের দাবিতে, আপনারা তাদেরকে অপমান করলেন। ছি 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 ছি। যারা আপনার মেয়ের হয়ে রাস্তায় নেমেছিল, আজকে তারা আপনাদের গায়ে থুতু দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। ছি, এই কথাটা বলতে পারলেন? আপনাদের মুখ দিয়ে বেরোলো এই কথাটা যে আরজি কর সোনাগাছি? তাহলে আপনারা নিজের মেয়ে, যে অভয়ের জন্য সারা বাংলা, সারা ভারতবর্ষ আন্দোলন করেছিল, যে সারা বাংলার মানুষ রাস্তায় নেমেছিল, তাদের অপমান করলে নিজের মেয়েকে এত বড় অপমান করতে পারলেন আপনারা? যে মেয়েটার কাছে আরজি কর তার শিক্ষার পীঠস্থান ছিল, তার কর্মস্থান ছিল, তার কাছে তার দ্বিতীয় বাড়ি ছিল আরজি কর। আজকে অভয়া বেঁচে থাকলে তো আপনাদের প্রতিবাদ করতো আপনার মেয়ে অভয়া, যে আপনি তার কর্মস্থান, তার শিক্ষার পীঠস্থানকে আপনি অপমান করলেন সোনাগাছির সাথে তুলনা করে। একটা নিষিদ্ধ পল্লী, একটা রেড লাইট এরিয়ার সাথে এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান, যেটা কয়েকশো বছর ধরে বাংলায় দাঁড়িয়ে আছে, যেখানে প্রতি মাসে কয়েক লক্ষ মানুষের প্রাণ বাঁচে, চিকিৎসা হয়, বিগত 200 বছর 150-200 বছর ধরে কয়েক লক্ষ ডাক্তার সেখান থেকে পাশ করেছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানটাকে আপনি অপমান করছেন। এত বড় কেউকেটা হয়ে গেছেন আপনারা। কিসের জন্য? টাকার লোভে না টিকিটের লোভে? ছি 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 ছি। আপনাদের দেখলে আমার ঘৃণা হয় আপনাদের ওপর। নিজের মেয়েকে অপমান করলেন, আরজি করে কর্মরত সব মহিলাকে অপমান করলেন, আরজি করে কর্মরত সব পুরুষকে অপমান করলেন আপনারা, আরজি করের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানকে অপমান করলেন আপনারা, আর আপনাদের মেয়ের বিচারের দাবিতে যারা রাস্তায় নেমেছিল তাদের সকলকে অপমান করলেন আপনারা। ছি 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 ছি। 100 জনের মধ্যে 95% মানুষ যাদের সহানুভূতি ছিল, সমবেদনা ছিল আপনাদের সাথে, তারা আপনাদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। বাকি 5% যা বাকি আছে, তারাও আপনারা যদি এইভাবে চলতে থাকেন আপনাদের থেকে মুখ ঘুরিয়ে নেবে। ছি 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 ছি। লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। আমি শুধু প্রার্থনা করব অভয়া যাতে আত্মার শান্তি পায়, আর অভয়াকে যেন কোনোদিন আপনার গর্ভে আর আপনাদের বাড়িতে জন্মগ্রহণ না করতে হয়, এইটুকু আমার প্রার্থনা থাকবে। আজ এই অবধি, আগামীকাল আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দয়া করে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, আশীর্বাদ করবেন। দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ছাত্র যুব নয়নের মণি আমার লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় হিন্দ, জয় বাংলা।